আমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দিচ্ছি, আশা করি এগুলো হুবহু কমন আসবে। প্রথমত আমরা যদি এখান থেকে দেখি অপারেশন সার্চ লাইট কি। অপারেশন সার্চ লাইট ছিল একটি গণহত্যা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্ন উত্তর দাও। MBBS পাশ করার পর জনাব রহমান একটি হাসপাতালে যোগ দেন। কিছুদিন পর মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে দিয়ে যুদ্ধে যোগদান করেন। জনাব রহমান মুক্তিযুদ্ধে কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করছেন? তিনি পেশাজীবী মানুষদের প্রতিনিধিত্ব করছেন। এই শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, এটা উত্তর হবে। সারা বিশ্বে তথ্য সরবরাহে, এটাও হবে। আন্তর্জাতিক ফোরামে বক্তব্য প্রদান করে, এটাও হবে। উত্তর হবে তিনোটা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করে কোন দেশ? এটা হবে রাশিয়া। 7ই মার্চ ভাষণে তুলে ধরা হয় প্রাদেশিক সাহিত্য শাসনের প্রয়োজনীয়তা, এটা হবে না। বাঙালির প্রতি বৈষম্যের ইতিহাস, এটা হবে। নির্বাচন পরবর্তী শাসক গোষ্ঠীর প্রতারণার, উত্তর হবে সি নাম্বারটা। এরপরে মুক্তিযুদ্ধ কে পরিচালনা করে? মুক্তিযুদ্ধ তাজউদ্দিন আহমেদ পরিচালনা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে বেশি। রেহানের মামা মুক্তিযুদ্ধের সময় ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ট্রেনিং নিয়ে যুদ্ধক্ষেত্র চলে যান। অন্যদিকে পলাশের মামা মুক্তিযুদ্ধের সময় একটি পত্রিকার সম্পাদক ছিলেন। পাক হানাদার বাহিনী তাকে হত্যা করে। রোহানের মামা মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন পেশাজীবী পরিচয়ে। মুক্তিযুদ্ধে পলাশের মামার মাধ্যমটির ভূমিকা হলো দেশপ্রেমে অনুপ্রাণিত করা, গেরিলা যুদ্ধে প্রশিক্ষণ পরিচালনা, যুদ্ধক্ষেত্রের ঘটনা প্রচার করা। উত্তর হবে সবগুলা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে, সরাসরি যুদ্ধ করে, আহতদের সেবা করে, এটা হবে। গান গেয়ে মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করে। তাহলে উত্তর হবে 1 নাম্বারটা শুধু, এটা হবে না। উত্তর হবে 1 এবং 2। অপারেশন সার্চ লাইটের নীল নকশা তৈরি করেন রাও ফরমান আলী। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে কে ছিলেন? অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন M মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করা হয় চট্টগ্রামে। 1971 সালে 10 এপ্রিল কত সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়? 11 সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করে ইয়াহিয়া ও ভুট্টো। মুক্তিযুদ্ধে মূল নিয়ামক শক্তি কি ছিল? জনগণ। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? 1971-এর 10 এপ্রিল শপথ গ্রহণ করে। বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় 2016 সালে। স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ঘটে কিভাবে? সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইন মন্ত্রী কে ছিলেন? খন্দকার মোস্তাক আহমেদ। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা কিভাবে সহযোগিতা করেন? অর্থ সংগ্রহ করে সহযোগিতা করেন। কোন তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 10 এপ্রিল 1971 সালে। কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত? 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ? রাশিয়া। মুজিবনগর সরকারের বিষয়দূত হিসেবে কাজ করেন কে? বিষয়দূত হিসেবে কাজ করেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। পাকিস্তানের 24 বছরের বাঙালি জাতির স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে কারা? গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে ছাত্র সমাজ। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য কে ছিলেন? সদস্য ছিলেন অধ্যাপক মোজাফফর আহমেদ।